ওকে, এখন আমি দেখাবো আপনি ফ্রিল্যান্সার হিসেবে আপনার সার্ভিস কিভাবে পোস্ট করতে পারেন মেহনত.com-এ। সো প্রথমত আপনার যে কোনো ব্রাউজার থেকে মেহনত.com-এ যাবেন, সেইখান থেকে আপনি শুরু করবেন। শুরু করার সময় আপনি ফ্রিল্যান্সার চয়েস করবেন, তারপর কন্টিনিউ করবেন, গুগল লগ ইন করবেন। আপনি যদি চান ক্লায়েন্ট হিসেবে লগ ইন করতে, তাহলে সিমিলার প্রসেস, জাস্ট ক্লায়েন্ট সিলেক্ট করে তারপর লগ ইন করবেন। তারপর আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে তখন এটা আপনাকে ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, যে হোম পেজটা আছে। প্রোফাইলটা কমপ্লিট করবেন, আপনার ফুল নেম, ফোন নাম্বার, আপনার প্রফেশনাল টাইটেল, বায়ো, দেন হচ্ছে ধরেন আমি এখানে দিলাম ওয়েবসাইট ডেভেলপার, আই ক্যান ক্রিয়েট অ্যামেজিং ওয়েবসাইট ফর ইউ। তারপর হচ্ছে আপনি স্কিলস দিবেন, আপনার আওয়ারলি যে রেটটা আছে সেটা দিবেন। আওয়ারলি রেটটা দেওয়ার পরে আপনার পোর্টফোলিও লিঙ্কস যেগুলো থাকে, লিঙ্কডইন, গিটহাব, সব কিছু দেওয়ার পরে সেভ। সো এরপরে আমি এখানে একটা সার্ভিস ক্রিয়েট করব। সার্ভিসটা হচ্ছে আমি ওয়েবসাইট ডেভেলপারের জন্য, মানে ওয়েবসাইট ডিজাইন সার্ভিস আমি তৈরি করব ধরেন। সো এখানে আমার সার্ভিসের যে টাইটেল, ক্যাটাগরি, তারপর ডেসক্রিপশনটা দিব, তারপর আপনার যেই স্কিলসগুলো আছে সেগুলো দেওয়ার পরে এখানে আমি 3টা প্রাইসিং প্যাকেজ তৈরি করব। একটা হচ্ছে বেসিক, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে প্রিমিয়াম। সো 3টা ডিফারেন্ট প্রাইস রেঞ্জ থাকবে, ডেলিভারি ডেজ থাকবে, রিভিশনস থাকবে, এবং 3টার ডেসক্রিপশন থাকবে ডিফারেন্ট। সো স্ট্যান্ডার্ড এখানে একটু মিডিয়াম প্যাকেজ যেটা আছে সেটা দেওয়ার পরে ধরেন আমি দিলাম হচ্ছে 15,000 টাকা, 7 দিনের ডেলিভারি, 2টা রিভিশন হবে, এবং এটা কি ইনক্লুড করতেছে সেগুলো আমি এখানে দিব। ধরেন একটা ওয়েবসাইট, সেখানে ফাংশনালিটিস আমি অ্যাড করব এবং ইন্টারেক্টিভ থিংস করতে পারবে ইউজার্সরা, সেই জন্য আমি এই স্ট্যান্ডার্ড প্যাকেজে রাখলাম। তারপর ধরেন আমি প্রিমিয়াম প্যাকেজটা আরেকটু বাড়ায় দিলাম, প্রাইসিং 30,000 টাকার প্রাইসিং। তারপর হচ্ছে ডেলিভারি ডেজ হচ্ছে 30 ডেজ, আর রিভিশন আমি 5টা দিব। এবং এখানে যত অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট আছে সেগুলো আমি এখানে ক্রিয়েট করব, এবং এসইও, ইউআই, ইউএক্স ডিজাইন সব কিছু দেওয়ার পরে সার্ভিসের জন্য একটা সুন্দর ব্যানার আমি তৈরি করছি, এবং সেই ব্যানারটা সুন্দর মতো দিয়ে সেটা আমি পজিশন করব। পজিশন করার পরে পাবলিশ করে দিব। সো এটা যখন পাবলিশ হয়ে যাবে, এটা আন্ডার রিভিউ চলে যাবে। সো অ্যাডমিনরা আপনার এই সার্ভিসটা ফার্স্টে চেক করবে এবং এটা পাবলিক করে দিবে। পাবলিক করে দিলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার সার্ভিসটা চলে আসছে। সো আপনি সার্ভিসটা দেখবেন। সার্ভিসটা যদি আপনি চান, আপনি এভাবে ডিসক্রিপশন যে ডিটেলস আছে সব কিছু দেখতে পারবেন। এই যে আপনার সার্ভিসটা তৈরি হয়ে গেছে। এইখানে আপনার অ্যাভেলেবেল যে প্যাকেজেসগুলো আছে সেগুলো দেওয়া আছে, কিন্তু ক্লায়েন্টরা আপনার এই সার্ভিসগুলো ওইখান থেকে চুজ করে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। ওকে, সো এখন আমি দেখাবো কিভাবে প্রজেক্ট পোস্ট করতে হয় মেহনত.com-এ। সো আপনার প্রজেক্টের জন্য যদি আপনি কাউকে হায়ার করতে চান, তাহলে আপনি এখানে পোস্ট করবেন। পোস্ট করাটা খুবই ইজি। আপনার প্রোফাইলে যাওয়ার পর মাই প্রজেক্টসে যাওয়ার পরে পোস্ট এ প্রজেক্টে ক্লিক করবেন। পোস্টের প্রজেক্টে ক্লিক করার পরে আপনার এখানে ধরেন স্যাস প্রোডাক্টের জন্য মার্কেটিংয়ে কাউকে হায়ার করতে চান। সো আপনি টাইটেলটা দেওয়ার পরে ক্যাটাগরি সিলেক্টের পরে প্রজেক্টের ডেসক্রিপশন দিবেন, তারপর যেই সব রিকোয়ারমেন্টস আপনি চান সেই সব রিকোয়ারমেন্টস আপনি দেওয়ার পরে আপনি একটা ফিক্সড বাজেট অথবা আওয়ারলি রেট হিসেবে কাউকে হায়ার করতে পারেন। সো এইখানে ধরেন আমি ফিক্সড বাজেটে কাউকে হায়ার করতেছি। সো ফিক্সড বাজেট সিলেক্ট করার পরে 50,000 টাকা দিলাম ধরেন। তারপরে স্কিলস দেওয়ার পরে আপনার এক্সপিরিয়েন্স লেভেল, প্রজেক্ট ডিউরেশন, প্রজেক্ট সাইজ, তারপর ডেডলাইন দেওয়ার পরে পাবলিশ প্রজেক্ট। এখন এটা অ্যাডমিনের কাছে চলে গেছে। অ্যাডমিন এটা রিভিউ করার পরে পাবলিক করে দিবে। সো আপনি আপনার প্রোফাইলে এটা দেখতে পাবেন। সো এখন এটা অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ অ্যাডমিন এটা অ্যাক্টিভ করে দিছে রিভিউ করার পরে। সো এখানে আপনার ডিটেলসটা দেখতে পাচ্ছেন। সো ধরেন যখন আপনি প্রজেক্টে যে ভিউ প্রজেক্টে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেন্টস 0। সো যদি কেউ অ্যাপ্লাই করে, আপনি রিফ্রেশ করার পরে আমি দেখাচ্ছি। সো এখন নো অ্যাপ্লিকেশনস। এখন ধরেন কেউ অ্যাপ্লাই করছে, এখন এখানে 1 দেখাচ্ছে, এবং আপনার নোটিফিকেশনও কিন্তু চলে আসছে, এই যে দেখেন। সো এখন আপনি যেটা করবেন, আপনার কভার লেটার এবং যে মাইলস্টোন আছে সেগুলো চেক করবেন। মাইলস্টোন হচ্ছে ডিফারেন্ট ফেজে আপনার প্রজেক্টটা কমপ্লিট করা। এখানে দেখা যাচ্ছে 3টা ফেজে প্রজেক্টটা কমপ্লিট হবে। সো আপনি চেক করার পরে আপনি অ্যাকসেপ্ট অ্যান্ড ক্রিয়েট কন্ট্রাক্টে ক্লিক করবেন। সো কন্ট্রাক্টটা ক্রিয়েট হয়ে যাবে। কন্ট্রাক্ট যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি এটার ডিটেলস কন্ট্রাক্টে দেখতে পাবেন। সো ধরেন আমি ক্লিক করছি, এখন এখানে দেখতে পাচ্ছেন মাইলস্টোন ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3। তো এখানে এই যে রিসেন্ট অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন, আপনি চাইলে মেসেজিংও করতে পারবেন, এবং এই যে দেখেন কন্ট্রাক্ট ক্রিয়েটেড। সো এখন এইখানে 0% কমপ্লিশন।
সো ধরেন যদি ইউজার ফার্স্ট ফেজ কমপ্লিট করে তাহলে এখানে 13% দেখাচ্ছে। সো এই যে দেখেন মাইলস্টোন ডেলিভার্ড, সে আপনাকে ফাইলস ডেলিভারি করছে। এখন আপনি চেক করে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি ভালো রিভিউ দিবেন, যদি আপনার কাছে মনে হয় যে না এটা হয় নাই তাহলে আপনি আবার ওইগুলো চেঞ্জ রিকোয়েস্ট করতে পারবেন। সো ধরেন আমি এখানে এক্সেলেন্ট দেওয়ার পরে আমি অ্যাপ্রুভ অ্যান্ড রিলিজ পেমেন্ট, এখন আমাকে পেমেন্ট করতে হবে তার ফার্স্ট ফেজ যেহেতু সে কমপ্লিট করছে এবং আমাকে ডেলিভার করে দিছে। সো আমি অ্যাপ্রুভ করব এবং পেমেন্টটা দেওয়ার পরে সেটা আপনি এখানে বিকাশ, নগদ, রকেট যেটাই হোক না কেন দেওয়ার পরে যেটা দিয়ে আপনি পেমেন্ট করছেন সেটা দেওয়ার পরে ট্রানজ্যাকশন আইডিটা দিবেন এবং ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পরে আপনি চাইলে একটা স্ক্রিনশট দিতে পারেন এবং পেমেন্টটা সাবমিট করতে পারেন। ধরেন এখানে আমি একটা র্যান্ডম নাম্বার দিলাম, সো সাবমিট করলাম। সাবমিট করার পরে যেটা হবে এইটা ফ্রিল্যান্সারের কাছে চলে যাবে এবং ফ্রিল্যান্সার সেটা চেক করবে। ফ্রিল্যান্সার সেটা চেক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সার সেটাকে চেক করার পরে অ্যাপ্রুভ করে দিছে। সো এখন দেখেন প্রজেক্ট কমপ্লিশন 33%। সো এইভাবে আপনি ফুল প্রজেক্টটা ফেজ 2 ফেজ 3 কমপ্লিট করতে পারেন। সো এটা খুবই সিম্পল, জাস্ট আপনাকে ফেজে কাজ করতে হবে ইনস্টেড অফ আমরা এসক্রো সিস্টেম এখনও সাপোর্ট করি না, আমরা হয়তো ফিউচারে এসক্রো সিস্টেমও সাপোর্ট করব। সো এখানে দেখেন আমি চাইলে মেসেজিং করতে পারি, সো হ্যালো দেয়ার, তো এটা মেসেজ দিলে তার কাছে চলে যাচ্ছে এবং আপনি এইভাবে তার কাছে কমিউনিকেশনও করতে পারেন। তবে কমিউনিকেশনটা তখনই করতে পারবেন যখন আপনার কন্ট্রাক্টটা ক্রিয়েট হয়ে যাবে, তার আগে কমিউনিকেশনটা পসিবল না। সো লেটস সে ডিড ইউ গেট দ্য পেমেন্ট, সো আমি মেসেজ দিলাম, মেসেজ দেওয়ার পরে সে আমাকে একটা রেসপন্স দেবে, রেসপন্স দেওয়ার পরে এইভাবে আমি যে কোনো টাইপের কমিউনিকেশন তার সাথে করতে পারি। এখানে আমি ভিউ কন্ট্রাক্টটা দেখতে পারি যে আমি মেসেজিং যে করতেছি সেটা কোন কন্ট্রাক্টের বেইজে আমি মেসেজিংটা করতেছি বা কোন প্রজেক্টের বেইজে। সো এই যে দেখেন ভিউ কন্ট্রাক্টে দেওয়ার পরে এখন আমার এই প্রজেক্ট বা এই কন্ট্রাক্টটা চলে আসছে। এখন আমি দেখাবো কিভাবে আপনি যে কোনো প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারেন। সো প্রজেক্টে অ্যাপ্লাই করার জন্য যে কোনো একটা প্রজেক্ট আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেখানে অ্যাপ্লাই নাও দিতে হবে। অ্যাপ্লাই নাও দেওয়ার পরে আপনার সেইখানে আপনার কভার লেটারটা দিতে হবে। সো ধরেন এখানে 50,000 টাকা তার বাজেট, প্রজেক্টের বাজেট হচ্ছে 50,000 টাকা, কিন্তু আপনি চাচ্ছেন এটা 80,000 কমপ্লিট করবেন। সো আপনার বিড অ্যামাউন্টটা দেওয়ার পরে আপনার এখানে বিভিন্ন রকমের মাইলস্টোন যেগুলো আছে সেগুলো দিবেন। সো ধরেন আপনি এখানে 3টা ফেজে আপনি কমপ্লিট করতে চান। সো মাইলস্টোন 1 আমি দিলাম হচ্ছে ইনিশিয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রোড ম্যাপ, আমি প্রজেক্টটা সম্পর্কে জানতে চাই এবং একটা রোড ম্যাপ তৈরি করতে চাই এবং সেটা আমি সাবমিট করব। সো এটা হচ্ছে আমার ফার্স্ট ফেজ। সো ফার্স্ট ফেজে আমি এটা দেওয়ার পরে তারপর আমার অ্যামাউন্ট যেটা চাই সেটা দেওয়ার পরে ডিউরেশনটা দেওয়ার পরে আমি হচ্ছে সেকেন্ড মাইলস্টোন তৈরি করব। সো এই যে এখন অ্যাড মাইলস্টোন দেওয়ার পরে এখন আমাদের সেকেন্ড মাইলস্টোন তৈরি হয়ে গেছে, উইচ মিনস সেকেন্ড ফেজ। সো সেকেন্ড ফেজে আমি যেটা করতে চাই বা সেকেন্ড মাইলস্টোনে যেটা করব সেটা হচ্ছে স্টার্ট ওয়ার্কিং অন ফেজ 2 ওয়্যার উই উইল স্টার্ট গেটিং let's say 1K users. সো আমরা 1K ইউজার্স এনে দিব এই SaaS প্রোডাক্টের জন্য এবং সেখানে আমি একটা ডেসক্রিপশন দিলাম, দিস ফেজ উইল বি ফর দি ইনিশিয়াল ইউজার্স টু গেট ইন, উই উইল টার্গেট 1K ইউজার, এটার বাজেট হচ্ছে 10,000 এবং 15 দিনে আমরা এটা কমপ্লিট করতে চাই। এখন আমি এখানে 3টা মাইলস্টোন তৈরি করলাম। ধরেন আপনি চাইলে অনেকগুলো মাইলস্টোন তৈরি করতে পারবেন, অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট। সো আমি ধরলাম এখানে ফাইনাল ফেজ টু গেট অ্যারাউন্ড 50K ইউজার্স। সো 50K ইউজার্সের জন্য আমি এখানে 65,000 টাকার বাজেট নিলাম এবং আমি এখানে ধরেন ডিউরেশন দিলাম অ্যারাউন্ড আই ডোন্ট নো whatever you want, maybe 60 days, yeah. সো 60 days দেওয়ার পরে টোটাল হচ্ছে 78 days এবং আমি এখানে লিঙ্ক দিব আমার পোর্টফোলিওর এবং সাবমিট অ্যাপ্লিকেশন। সো অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে। এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে ভিউ প্রজেক্ট এখন এটা পেন্ডিংয়ে আছে। সো যার জন্য আমি অ্যাপ্লিকেশন সাবমিট করছি সে ক্লায়েন্ট আমার এই যে অ্যাপ্লিকেশন আছে সেটা দেখার পরে আমাকে অ্যাকসেপ্ট করলে এখানে নোটিফিকেশন চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এখন যখন সে কন্ট্রাক্ট ক্রিয়েট করছে তখন এটা চলে যাবে, পাবলিকলি অ্যাভেলেবেল আর থাকবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ, আমি এখানে ডিটেলস দেখতে পাচ্ছি। সো আপনি ডিটেলস দেখে দেন হচ্ছে আপনার যে ফার্স্ট ফেজের যে ডেলিভারেবল লিঙ্ক আপনি ড্রাইভে আপলোড করতে পারেন, সেগুলো দেওয়ার পরে অথবা আপনি ডিরেক্ট আপলোডও করতে পারেন। সেগুলো দেওয়ার পরে আপনার এখানে ডেলিভারি নোটস দেওয়ার পরে সাবমিট ডেলিভারেবল। সো সাবমিট ডেলিভারেবল দিবেন, ফার্স্ট ফেজ ডান, সাবমিট ডেলিভারেবল ক্লিক এবং সেটা 13% কমপ্লিট হয়েছে।
এখন ক্লায়েন্ট আমার এটা চেক করবে, চেক করার পরে সে আমাকে পেমেন্ট করবে, পেমেন্ট করার পরে আমাকে এটা চেক করতে হবে যে পেমেন্টটা ডান হয়েছে কিনা, তখন আমি নেক্সট ফেজে কাজ করব। সো এখানে দেখতে পাচ্ছেন ডেলিভার্ড স্ট্যাটাস দেখাচ্ছে ফার্স্ট ফেজের জন্য। এই যে দেখেন সে অ্যাপ্রুভ করে দিছে, সো মাইলস্টোন অ্যাপ্রুভড নোটিফিকেশন দেখতে পেলেন। এখন 20% কমপ্লিট হয়েছে। এখন সে যদি আমাকে পেমেন্ট করে তখন আমাকে এটা চেক করে পেমেন্টটা কনফার্ম করতে হবে। এই যে দেখেন কনফার্ম পেমেন্ট রিসিভ। সো পেমেন্টটা রিসিভড হয়েছে। এখন আমাকে কনফার্ম করার জন্য কনফার্ম না হলে আমি তাকে মেসেজ করে বলতে পারি যে আমি তো পেমেন্ট পাই নাই। সো কনফার্ম করার পরে আপনি কি যে দেখতে পাচ্ছেন পেইড অন whatever that is, এখন আপনি নেক্সট ফেজে কাজ করবেন। সো এইভাবে আপনি সেফলি আপনার প্রজেক্টটা কমপ্লিট করতে পারেন। সো চাইলে আপনি এখানে মেসেজও করতে পারেন। সো ধরেন এই যে এখানে আপনার দুইটা মেসেজ আসছে, হ্যালো দেয়ার, ডিড ইউ গেট দ্য পেমেন্ট? সো ইয়েস, থ্যাংক ইউ, লেটস ওয়ার্ক অন দ্য নেক্সট ফেজ। সো আমি দিয়ে দিলাম নেক্সট ফেজে, চলো আমরা কাজ করি। সো এইভাবে আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, মেসেজ করতে পারবেন এবং আপনার কাজগুলো কমপ্লিট করতে পারবেন ইজিলি, সেফলি। এবং আমরা ইন ফিউচার এসক্রো সিস্টেমটা আনার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। Until then, Milestone is the safest way to work with the client.